6 মাস ধরে খারাপ ট্রান্সফরমার, বন্ধ জলের পাম্প। চাষের জমিতে জল দিতে না পারায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো উত্তর 24 পরগনার বাগদা চাষিরা। এলাকার একমাত্র ট্রান্সফরমার 6 মাস ধরে বিকল অবস্থায় পড়ে থাকার কারণে সমস্যায় পড়েছে বাগদা সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের চরমণ্ডল পাক্কাবাড়ি এলাকার কয়েকশো চাষি। চাষের জমিতে জল দিতে না পারায় চরম ক্ষতির মুখে পড়েছে ধান চাষ। ক্ষুব্ধ চাষিরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযোগ, বিডিও ও বিদ্যুৎ দপ্তরে লিখিতভাবে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। চাষিগুলো আছি, সবার 10 কাঠা 5 কাঠা করে জমি। তা আমরা অশিক্ষিত, আমরা লেখাপড়া জানি না, চাষবাস করে খাই। কিন্তু এই যে ট্রান্সমিটার পোড়ার বিষয়টা নিয়ে উপর থেকে দিয়ে দিতে চেয়েছে, আমাদের সিদ্রানী অফিসে যে অফিস আছে সেই অফিসে গেলে ওরা বলে কি, হ্যাঁ আমরা অশিক্ষিতের সঙ্গে কথা বলতে চাইনি। এই কথা বলা কি ওরা শোভা পায়? হ্যাঁ, কি করে ভাবে যে অশিক্ষিত, আমাদের মূল্য নেই? আমরা অবরোধ করি যে আমাদের ট্রান্সমিটার না দেওয়া পর্যন্ত এই রাস্তা অবরোধ থাকবে। 2 সিজন ধান হয় না, আমাদের 2 বিঘা জমি, আমরা কি করে ছেলে মেশিন চলবো? ওখানে কি করবো আমরা? তেলের 100 টাকার লিটার তেল কিনে ধান করা সম্ভব নাকি? ট্রান্সমিটার দেয়াই লাগবে আমাদের। হ্যাঁ, ওই কারণে বন্ধ। মাঠ সব পড়ে আছে, মাঠ সব পড়ে আছে। পুরো সিজনে চাষ হয় আপনার ডিসেম্বরের ফার্স্ট উইকে। আপনারা হয়তো দেখেছেন প্রত্যেক জায়গায় ধান রোপণ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এই মাঠে এখনো জল পড়েনি। যখন ডিপটিউবওয়েলটা ডিসেম্বরের ফার্স্ট উইকে চালাতে যায় তখন দেখে কি ডিপটিউবওয়েলের ট্রান্সমিটার খারাপ হয়ে গেছে। ট্রান্সমিটার খারাপ হয়ে যাওয়ার পরে আমাদের তো বিল, আমাদের যে ট্যাক্স, মূলত সরকারের যে ট্যাক্সটা দেওয়া হয় সেই ট্যাক্সটার রসিদ সব আমাদের আছে, আপনারা দেখতে পারেন। আমরা বিডিও অফিসে যাওয়ার পরে পুরো বিডিও অফিস থেকে আমাদের বললো যে আপনারা বনগাঁ ডিভিশনাল অফিসে যান। অফিস এসএসের উনি অলরেডি একটা লিখে দেয় যে চাষের লিখিত অর্ডার দেয় যে অবিলম্বে ট্রান্সমিটার চেঞ্জ করার কথা, কিন্তু ওখানে বারবার যাওয়া সত্ত্বে উনি আমাদের সঙ্গে কুকুরের মতন ব্যবহার করেছে। তা আমাদের একটাই দাবি, আমরা যদি চাষবাস না করতে পারি তাহলে আমাদের তো ফ্যামিলি মারা যাবে।